ভালো আছেন আপনারা? ছোট ভাই ইকবাল মাত্র 3টা জিনিস দাবি করছে। এই দাবির আগে আমি বলবো, মঞ্চে উপস্থিত আজকের এই সম্মাননা সভার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ নুরুল হক সাহেব, উপস্থিত মঞ্চে উপস্থিত আমার মুরব্বীরা, সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতারা, অনেকেই, এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজকরা, এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তারা সহ চিঙ্গল মচন্তপুর সহ চিতলমারী উপজেলার মুরব্বী, মখলেস, যুবক, ছোট ভাইয়েরা, সকলকে আপনাদের আমার নিজের তরফ থেকে, উপজেলার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকে নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছেন সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার সেই সকল মা বোনদের যাদের ইজ্জত সম্মান দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে। ভাইরা আমার, দীর্ঘদিন পরে আপনাদের সামনে স্বাধীনভাবে কথা বলার একটা সুযোগ হয়েছে। দীর্ঘদিন পরে আপনারা মাথা উঁচু করে চলতে পেরেছেন। দীর্ঘদিন পরে হলেও ২১ তারিখ আমাদের নির্বাচন হয়েছে। রায় ঘোষণার সাথে সাথে চিতলমারী উপজেলার সমস্ত সিন্ডিকেট, প্রতিটা সেক্টরের সিন্ডিকেট আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। আমি আপনাদের সামনে আলাদা করেছিলাম, আমরা যদি বিজয়ী হই, দত্ত মার্ক যদি বিজয়ী হয়, আপনারা যদি বিজয়ী হন, চিতলমারীর সর্বপ্রথম কোন সিন্ডিকেট থাকবে না। আমরা মাদক মুক্ত চিতলমারী গড়তে চাই। কি চান কি চান না? মাদকের বিরুদ্ধে কথা বলতে আমি চাই না। তারপরে বলে আমাদের যুব সমাজ, আমাদের ছোট ভাইয়েরা নেশায় আসক্ত হয়ে গেছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, যারা এখানে আছেন, যারা মাদক বিক্রি করে তাদেরকে ২-৪ দিন সময় দেন। এই কোরবানি আছে, ডিলাররা আপনারা শুনে রাখেন, বেঁচে কিনে মোটামুটি ঘরে ওঠেন, চালান নিয়ে ঘরে ওঠেন। ঈদের পর থেকে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। চিতলমারীর বুকে, চিতলমারীর সীমানার মধ্যে সে যে যত বড় শক্তিশালী হন না কেন, মাদক বিক্রি করতে আমরা দেব না। একটা স্মার্ট চিতলমারী আমরা গড়তে চাই, একটা মাদক মুক্ত চিতলমারী আমরা গড়তে চাই। ভাই আমার, আপনারা জানেন
আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা শেখ হেলালুদ্দিন সাহেব দেশের বাইরে আছেন। ওনার গতদিন টুঙ্গিপাড়ায় আসার কথা ছিল, কিন্তু দেশের প্রয়োজনে উনি বিদেশে আছেন। মানে আগামী 28 তারিখে আসবেন। আমরা সবাই তখন ওনার সঙ্গে দেখা করব। আপনাদের নিয়ে ওখানে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু উনি যেহেতু নেই, এই কারণে আমরা টুঙ্গিপাড়ায় আজকে আমরা যাব না। আমার ভাইয়েরা, আমরা শপথ নিয়েছি, শপথ নিয়ে আমরা পরিষদে বসেছি। আমাদের জন্য এই পরিষদ বিগত দিনের চেয়ারম্যান বাবু উনি একটি টাকাও কিন্তু রেখে যাননি, বুঝেছেন? একটি পয়সা রেখে যাননি। তহবিল তসরুপ সব করে গেছে। এই হাইব্রিডরা, এই সিন্ডিকেটরা যে যেভাবে পারছে সে সেইভাবে লুটে পেটে খাইছে। খেয়ে পার পাবেন না রে। কাজ না করে বিল তুলে নিয়েছেন। 16 আনা কাজ বুঝে দিতে হবে যেসব ঠিকাদার কাজ করতেছেন। আমার মুক্তিযোদ্ধা ভাইরা যারা তাদের জীবন বাজি রেখে দেশটার জন্য যুদ্ধ করেছে, তাদের ঘরও লুটে পাটে আপনারা খাচ্ছেন। বিশাল বাজেট, অথচ কাজগুলো সমাপ্ত করেন নেই, টাকা পয়সা সব নিয়ে গেছেন। যারা নিয়েছেন দ্রুত কাজ সম্পন্ন করুন, নচেত আপনাদেরকে আইনের আওতায় আসতে হবে। আমি এই কলাতলাবাসীকে বলবো, আমার ইউনিয়নবাসীকে বলবো, আপনারা আপনাদের কাছে আমি একটা দাবি জানাবো। আপনারা কি আমার দাবি রাখবেন? আপনারা কি আমার সঙ্গে আছেন? সত্যি করে বলেন, আমার সঙ্গে আছেন? আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। আপনারা আপনাদের পরিষদ কোন ক্লাবে চান নাকি ইউনিয়ন পরিষদের যেখানে আছে সেখানে চান? কলাতলায় যেখানে ইউনিয়ন পরিষদ আছে সেখানে চান? যে হাত উঁচু করে একটু দেখান। ভাইস চেয়ারম্যান এখানে আছেন। উপজেলা গড়ার দায়িত্ব শুধু আমার একার নাই। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সহ আপনারা যারা আছেন, আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমি চাই। আপনাদের প্রত্যেকের পরামর্শ আমি চাই। মডেল ইউনিয়ন গড়তে হবে। মেম্বার ভাইরা যারা মেম্বার আছেন, নির্বাচিত মেম্বার আছেন, আপনাদের চেয়ারম্যান সেই তো হাঙ্গর সব মারি ধরে খেয়ে নিছে, কাউরে কিছু দেয় না। শুনেছি তার ছোট ভাইকে দিয়ে সব কাজ করায়, করে মেম্বার কাজ করতে পারে না। কি কথা সঠিক? আপনারা নির্ভয়ে কাজ করেন, আমি আপনাদের সাথে থাকবো। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। লুটে পেটে খাওয়ার দিন শেষ। জনগণ ক্ষমতার মালিক। আপনারা ভোট দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছিলাম আমি চেয়ারম্যান, এই কথাটা আমাকে কখনো বলবেন না। আমি আপনাদের খাদেম, আমি আপনাদের শুধুমাত্র প্রতিনিধি। আমি যতক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের খেদমত করব। পরিষদে কি আসে কি আসে না এখনো আমার জানা হয়নি, আমাকে একটু বুঝতে দেন। জনগণের হক ইনশাআল্লাহ আপনাদের দোরগোড়ায় পৌঁছাতে বাধ্য থাকবো। উপজেলায় 21টা সেক্টর আছে। প্রতিটা সেক্টর থেকে দুর্নীতি, যেখানে ঘাপলা
সেখানে আলমগীর সিদ্দিকী থামা হবে। দুর্নীতি মুক্ত চিতলমারী উপজেলা করতে চাই, আপনারা সাথে থাকবেন। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমার সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার সঙ্গে আছে দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার জননেতা শেখ হেলালুদ্দিন এমপি। আমরা চান শান্তি, আমরা চান উন্নয়ন। ওনাদের যে বাজেট, এই বাজেট সব হাঙ্গর কুমিরে খেয়ে যাচ্ছে। সত্যি নাকি সত্যি না? হাঙ্গর কুমিরে কি খেতে দেবেন? খাওয়া যাবে না। ঈদের সময় চাল ডাল অনেক কিছু পাই গরিবরা, পাইছেন? পান নেই না? এন্দুরি খেয়ে ফেলছে। ভাইরা আমার, কথা অনেক কথাই আছে বলবো। যারা যেখান থেকে যা লুটে পেটে খেয়েছেন হিসাব তো দেবেনই। জনগণের হক যার যেখান থেকে মেরেছেন তাদেরকে বুঝাই দেন, আপনাদের জন্য নোটিশ করা না লাগে। আমরা শান্তি চাই, আলাং ফালাং কথা বলে অশান্তি তৈরি করবেন না। হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। হিন্দু ভাইরা মন্দিরে শাক বাজাবে, উড়ু দেবে, আমাদের কোনো আপত্তি নেই। মসজিদে আজান হবে, 5 ওয়াক্ত নামাজ হবে, আপনারাও সম্মান দেখাবেন। আমরা শুধু মুসলমান নই, আমরা জিহাদি মুসলমান। কি বলেন? আমরা শুধু মুসলমান নই, আমরা জিহাদি মুসলমান। আমাদের জবান এক। কি বলেন? আমাদের জবান এক, আমাদের জবান এক। এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবু গণেশ স্যার উপস্থিত আছেন। উনি জানেন বাবরি মসজিদ যেদিন ধ্বংস করা হয় ভারতে, গঙ্গাচড়া মন্দির আমি কিভাবে ঠেকাইছিলাম। আমি তো মুসলমান, আমার উচিত ছিল মন্দির ওই দিন ভেঙে দেয়া, কিন্তু আমি মন্দিরের জন্য আমি আমার জীবন বাজিয়ে রেখেছিলাম। এগুলো কি সঠিক নাকি সঠিক না? যারা বলে আমি হিন্দুদেরকে পছন্দ করি না, এখানে অনেক হিন্দু ভাইরা মায়েরা আমার আছেন যারা আমাকে ভোট দিয়েছেন, দত্তকলকে ভোট দিয়েছেন। দত্তকলকে কারো ভোট দেন নাই, ওই হাইব্রিডরা। আমি চিনি তাদেরকে, আমি তাদের প্রত্যেককে চিনি। ভাইবেন না ফুল দিচ্ছেন কাছের লোক হয়ে গেছে, এইটা ভাবেন না। ভাইরা আমার, যারা আমার দুধ দিলে ছিলেন, যারা আমার পাশে আমার দুধ দিলেন সবাই ছিলেন, এই সিন্ডিকেট ভেঙে আপনারা দত্তকলমের বিজয় ছিনিয়ে এনেছেন, তারাই আমার কাছে থাকবে, সারা জীবন তারা আমার কাছে থাকবে। কিন্তু চিতলমারী একটা উপজেলা, এই উপজেলার শুধু আমি দত্তকলমের চেয়ারম্যান নই, আমি সমস্ত মানুষের চেয়ারম্যান, আমি সমস্ত মানুষের খাবেন। আমার দ্বারা কোনো অন্যায় হবে না। আমি আপনাদেরকে বড়বাড়ির মাঠে কথা দিয়েছিলাম, আমার রক্তের সম্পর্কে যারা আছে সর্বপ্রথম আমার ভাইরা। আমার ভাইরা যদি কোনো অন্যায় অবিচার এই চিতলমারী মাটিতে করে, স্কুল তারিখ আমি তাদের প্রতি সর্বপ্রথম দেব বলেছিলাম। আমার সাথে অন্যায়ের সাথে কোনো আপোষ হয়নি, হবে না। ভবিষ্যতে কোনো আপোষ আমি অন্যায়ের সাথে করবো না। যারা লুটে পেতে খেতে চান তারা আমার দলের লোক না। আমরা
এই অবহেলিত চিতলমারী উপজেলাটাকে গড়তে চাই। আমরা আমাদের ন্যায্য হক আমরা আদায় করে নিতে চাই। আমাদের চিতলমারী উপজেলা, এই উপজেলায় আমরা 80% মানুষ নৌকায় ভোট দিই। আপনারা আমার সঙ্গে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই চিতলমারীর মা মাটির মানুষ, আমার থেকে 80 থেকে 90% লোক আপনারা আমার সঙ্গে আছেন নাকি নেই? এই 80 থেকে 90% লোক আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে ভালোবাসি। ভালোবাসি কি ভালোবাসি না বলেন? আমরা শেখ হেলালকে এই 80 থেকে 90% লোক ভালোবাসি কি ভালোবাসি না? আমাকে যদি ভালোবাসেন আপনারা সবাই শেখ হেলাল সাহেবকে ভালোবাসবেন। আমাকে যদি ভালো না জানেন, ভালোবাসেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাকে আপনারা ভালোবাসবেন। আপনারা কেউ বিএনপি করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন। এখানে জাতীয় পার্টির সভাপতি শাহ গোলাম সরোজ সাহেব আছেন। আপনারা কেউ জামাত করতে পারেন, আপনারা কেউ হিন্দু বৌদ্ধ লীগ করতে পারেন, আপনারা কেউ চরমনাই করতে পারেন। রহমতপুর দরবারের মুরিদ আপনারা অনেকে আছেন। দল মত নির্বিশেষে আমরা সবাই হেলাল সাহেব লীগ, কি বলেন? আমরা সবাই হেলাল সাহেব লীগ কি লীগ না? একটু হাত দেখে হাত কিন্তু সবার উঠে নেই। আমরা সবাই হেলাল ভাইকে ভালোবাসি, আমরা হেলাল ভাই লীগ নাকি? ভাইরা আমার, আগামী দিনের চিতলমারী হবে স্মার্ট চিতলমারী। আমাদের চলাফেরা কথাবার্তার মধ্যে সেভাবে সব কিছু ফুটে উঠবে। দুর্নীতি মুক্ত চিতলমারী আমরা গড়তে চাই, ঘুষ মুক্ত চিতলমারী আমরা গড়তে চাই। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার এই মেসেজটা সব জায়গায় ছড়াই দেবেন। ব্যক্তি চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী কোন ঘুষ খায় না, ঘুষ কাউকে আলমগীর সিদ্দিকী দেয় না। আমার নাম করে যদি কেউ বলে তাকে ঘুষ দেওয়া লাগবে, তাহলে কাজ হবে, ওই কথাটা আমাকে জানাই দেবেন, আর পরে ধরে পিঠ মোড়াতে বাজিয়ে দিতে হবেন। আমি পান্থাভাবে সন্তুষ্ট, কাঁচামরিচে সন্তুষ্ট, আমি ঘুষে সন্তুষ্ট নই। আমি কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নই। আমি আপনাদের সহযোগিতা চাই, আমি কাজ করতে চাই আপনাদের জন্য। আপনাদের দাবি দেওয়াগুলো, এই যে কয়েকটা দাবি করছেন, এ সামান্য দাবি, এটা সামান্য দাবি। কি ভাই কি বলেন? এটা সামান্য দাবি না? এটাকে আমার কথা দিতে দেবেন, আপনি দেবেন? আপনি দেবেন না আমি দেবো? হ্যাঁ, আচ্ছা পাস। এই তিনটে দাবি করতে পাস। আমরা এমপি মহোদয়ের সঙ্গে বলবো, আমরা মেগা প্ল্যান তৈরি করব, মাস্টার প্ল্যান তৈরি করব। আমরা সত্যিকারের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট উপজেলা দরকার। স্মার্ট উপজেলা গড়তে হলে স্মার্ট ইউনিয়ন প্রয়োজন, স্মার্ট ইউনিয়ন গড়তে হলে স্মার্ট গ্রাম প্রয়োজন। আর স্মার্ট মানুষ না হইলে স্মার্টনেস আসে না, কি বলেন? আছে না? আসে না। পানিচান, আপনাদের কথা আমরা মাননীয় সংসদ জনাব শেখ হেলাল উদ্দিন সাহেবকে বলবো এবং আদায় করে আনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের খাদেম, আপনাদের দাবিগুলো বলবেন, ওই দাবিগুলো আদায় করে আনবো। আর
যদি আমার দাবি পূরণ যতক্ষণ না হবে আপনাদের নিয়ে শুধু সংগ্রামই করতে থাকবো। কি বলে ভাইরা আমার, মাগরিবের সময় হয়ে আসছে, বক্তৃতা আজকে করবো না, আপনারা সম্বোধনা দিচ্ছেন। সত্য কথা বলতে কি, এখানে আমার মুরব্বীরা আছে, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন, আমার অনেক রক্তের আপনজনেরা আছেন, তাদের সামনে আমি কখনো এভাবে চেয়ারে বসি নেই। আমার অপরাধ হয়, আমি সম্মান করি। জনগণ আপনারা আমাকে সম্মানিত করেছেন, আপনাদের দায়িত্বভার আমার কাঁধে তুলে দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দায়িত্ব, যে দায়িত্ব পবিত্র আমানত আমার ঘাড়ে তুলে দিয়েছেন, এই আমানত যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আমি আপনাদের কথা দিয়েছিলাম, আপনারা দত কলমে ভোট দেন। আপনাদের ভোট কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের দাবি আমরা পূরণ করেছি, রায় আপনারা পেয়েছেন, দত কলম পেয়েছে। ওরা উলট পালট করার চেষ্টা করেছিল, আমি কন্ট্রোল রুমে শুধু একটি শব্দ দিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত রায় ঘোষণা না করা হবে এতক্ষণ আমার কোন লোক সরে যাবে না, সব পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা শান্তি চাই, শান্তি চাই কি চাই না? যারা অশান্তি তৈরি করবে তাদের থেকে সজাগ থাকবেন। ওরা আমার হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়ে আমার ঘরে আপনাদের কাঁধে দোষ চাপাবার চেষ্টা করবেন, আপনারা সজাগ থাকবেন। আপনারা সারা চিতলমারীতে আমার হিন্দু ভাইদের সাথে ভালো আচরণ করবেন। ধর্ম যার যার, উৎসব সবার, আপনারা উৎসবে আসবেন। ঈদ হিন্দু ভাইদেরকে বলে আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ থাকলো। মুসলমানদের বাড়িতে বাড়িতে আপনারা যাবেন, বেড়াবেন। মুসলমানদের কালচার এর সাথে ভালোভাবে পরিচিত হন, দেখবেন একটা শান্তির ধর্ম, ভালো লাগবে আপনাদের। আমরাও যাব আপনাদের উৎসবে, আমরাও যাব, যাব না কেন? অবশ্যই যাব। আমরা কাঁধে কাঁধ মিলে চলতে চাই, হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলে চলতে চাই। আমরা কোন অবস্থাতে পার্থক্য করতে চাই না। এই দেশটাকে স্বাধীন করেছে কাঁধে কাঁধ মিলিয়ে। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, বলবো না, কিছুক্ষণের মধ্যে নামাজের সময় হয়ে আসছে। শুধু একটা কথা বলবো, ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে মহান রব্বুল আলামিন যে পুরস্কার দেয় সে পুরস্কারের কথা ভাবাও যাবে না। আমরা ধৈর্য ধরেছি, আজকে আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমরা ওদের পাতা ফাঁদে পা দেয়নি আর দেব না। তারপরে বলবো, যারা আমাদের বিরোধিতা করেছিলেন, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের প্রতিবেশী গ্রামবাসী, আপনারা আমাদের নিকটতম আত্মীয়। আপনারা আপনাদের ভুল যদি বুঝতে পেরে থাকেন, আসুন আমাদের সাথে বুক মিলান, আসুন আমরা একসাথে কাজ করি, আমরা একটা সুন্দর চিতলমারী উপজেলা করি। আপনাদের পরামর্শ আমার দরকার, কিন্তু ইন্দুরের মতো এক গাছ কাটার চেষ্টা করবেন না, ওগুলো আমরা ভালো বুঝি। আপনাদের এখানে যারা উপস্থিত তাদের বলবো, সামান্য এক জায়গায় 10টা লোক থাকলে, একটা পরিবারের 20টা সদস্য, 20 জন সদস্য থাকলে ওখানে আমার মা বোনেরা সন্তানেরা অনেকেই থাকে। হাড়িতে হাড়িতে টাক লাগলে শব্দ হয়, কিন্তু আসলে ভাঙিয়ে ফেলানো যাবে না। কি ভাঙলেন? ভাঙা যাবে না, মিলেমিশে থাকতে হবে। আপনারা আমাকে যে গুরু দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন, দোয়া করবেন আমি যেন আপনাদের দায়িত্ব
আমার জীবন দিয়ে হলো পালন করি। ভাইরা আমার, কথা বাড়াবো না। আমরা অপেক্ষা করছি আমাদের মাননীয় সাংসদের জন্য। উনি যেদিন আসবেন, টুঙ্গিপাড়ায় হোক আর চিতলবাড়ির বুকে হোক, যেদিন উনি আসবেন, খবর আপনারা যার কাছ থেকে শুনেন না কেন, আপনারা ছুটে আসবেন ওনার সাথে দেখা করার জন্য। ওনাকে আমরা সালাম করতে চাই। আমাদের মনের কথা, আমাদের দীর্ঘদিনের আবেগ, ভালোবাসা, ব্যথা ওনাকে আমরা জানাতে চাই। কি বলেন, জানাবেন নাকি জানাবেন না? এই 10-12 জন তো শুধু জানাইছে। চাকরির কথা হলে 20 লাখ টাকা লাগবে, ভাই করে দিছে নাকি? ওই ভাইটা কেনা, ওই ভাইটা, যে ভাইটার কথা বলা হয়, ওই ভাইটা কেনা? ওই ভাইটা হচ্ছে ফিরোজ, আর ওই ভাইটা হচ্ছে ওয়াহিদ। হ্যাঁ, ভাই কয়ে দিছে। একের সাথে কথা বলে ভাই কয়ে দেয়, বদনাম করে, পিঠের চামড়া দেবো না, আমি খুলে ফেলবানি। যার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারে যার দল মত নির্বিশেষে যাকে আমরা ভালোবাসি, বুকে হাত দিয়ে বলেন তো, এখানে তো অনেক দলের লোক আছে, জামাতের ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, বিএনপির ভাইরা, আওয়ামী লীগের কথা তো বাদই দিলাম। বলেন আপনারা শেখ হেলাল সাহেবকে ভালোবাসেন কি বাসেন না? আমরা সবাই শেখ হেলালকে ভালোবাসি। আমরা যার যার অবস্থান থেকে আমরা রাজনীতি করলো, আমরা এমপি সাহেবকে সবাই ভালোবাসি। সেই এমপি সাহেবকে যারা বিতর্কিত করতে চায়, করবে, তাদের কিন্তু কোনো ক্ষমা নেই, ক্ষমা হবেও না। হবে? হবে না। সর্বশেষে একটি কথা বলে বিদায় নিতে চাই। ভালোবাসা মাটির তৈরি পিরামিড, স্বপ্নগুলো ভয়ঙ্কর বজ্রকণ্ঠ, দুঃখগুলো এভারেস্ট মাউন্টেন, কান্নাগুলি বাঘিয়া নদীর জল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।